রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। মেবি আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি, আমরা যখন মারা যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবর আযাব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, কবর আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, কবর আযাব এটা কিন্তু চিরসত্য। আমাদেরকে যে সমস্ত মানুষ ঈমান নিয়ে কবর যেতে পারবে না, এরা কবরের ভেতরে যে আযাব পাবে, শাস্তি পাবে, এটা কিন্তু চিরসত্য কথা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা যেন কবরের ভেতরে শান্তিতে থাকতে পারি, কবরের ভেতরে যেন আমরা নিরাপদ থাকতে পারি, এই জন্য কিছু আমল শিখিয়ে দিয়েছেন, কিছু দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো আমরা যদি সেই দোয়াগুলো পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবর আযাব ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরের ভেতরে যদি আমরা শান্তিতে থাকতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো আমলগুলো করেন। দেখেন, আমরা যেখানে থাকি না কেন, যেখানে আমরা বসবাস করি না কেন, আমরা কিন্তু সবাই কবরের দিকে যাত্রা করতেছি। আপনি চেয়ারের উপর বসে আছেন, অফিসে বসে আছেন, তাহলে আপনি কিন্তু কবরের দিকে যাচ্ছেন সকলেই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন যে বান্দা, কবরের ভেতরে আমাদের সবারই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ কিন্তু ইন্তেকাল করবে, মানে আমাদেরকে কবরের ভেতরে যেতেই হবে, এটা কিন্তু চিরসত্য কথা। তো কবরের ভেতর আমরা যাব, এখন মুসলমান হিসাবে আমাদের কবরের ভেতরে যেতে হবে। কবরের ভেতরে যদি আমরা মুসলমান হিসাবে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেস হতে পারবো, সফল হতে পারবো। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের ভেতরে কিছু মানুষ, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেল যে মানুষ মারা গেল, অনেক দিন হয়ে গেছে, কোনো কারণে তার কবরটা খনন করার প্রয়োজন হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কবরটা খনন করার পরে কবরের ভেতরে দেখতেছে অনেক দিনের কবর, অনেক দিন হচ্ছে তাকে দাফন করা হচ্ছে। অনেকে বলতেছে 20 বছর হয়েছে তাকে দাফন করেছে কবরের ভেতরে, কিন্তু কবর খনন করার পর দেখতেছে কেমন জানি কাপড়ের কাপড়গুলো একেবারে নতুন, কাপড়ের কাপড়গুলো কিন্তু একেবারেই নতুন। তো দেখা যাচ্ছে যারা আমল করে, ভালো কাজ করে কবরে যেতে পারবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভেতরে শান্তিতে রাখবেন, তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন কবরের ভেতরে। তো আমরা যদি কবরের ভেতরে নিরাপদ থাকতে চাই, হ্যাঁ, কোনো ভয়ভীতি ছাড়া যদি কবরের ভেতরে থাকতে চাই, তাহলে আমাদের উচিত বেশি থেকে বেশি আমল করা। যত বেশি পারেন আমল করবেন, তো কবরে শান্তি পাবেন। দেখেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর পড়ে যাইতেন, কবর দেখতেন, তিনি অনেক কান্নাকাটি করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কান্নাকাটি করতেন। তিনি যখন কোরআন পড়তেন কান্না তেমন করতেন না, তিনি যখন নামাজ পড়তেন তখন কিন্তু তেমন একটা কান্নাকাটি তিনি করতেন না। যখন তিনি কবরস্থান দেখতেন তখন ছোট বাচ্চাদের মতো তিনি কান্নাকাটি করতেন। সাহাবী একরাম জিজ্ঞেস করেছিলেন যে, উসমান বন্ধু, আপনি যখন নামাজ পড়েন এত বেশি কান্না করেন না, যখন মুনাজাত করেন এত বেশি কান্না করেন না, যখন আপনি কবরস্থান দেখেন এত বেশি হাউমাউ করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করার কারণটা কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জিজ্ঞেস করেছিলেন তাদেরকে বলেছিলেন যে, দেখেন, মুসলমানদের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, আর আমরা যদি মুসলমান হিসাবে কবরের ভেতরে শান্তিতে থাকতে পারি, নিরাপদ থাকতে পারি, ইনশাল্লাহ আমরাই সাকসেস হব। কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবর দেখলে এজন্য কান্নাকাটি করি, এজন্য আমি চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, কারণ হচ্ছে এই কবর মানুষের জন্য, ইমানদারের জন্য, মুমিনদের জন্য প্রথম ঘাঁটি। এই কবরের ভেতরে যদি কোনো ব্যক্তি শান্তিতে থাকতে পারে, তাহলে সে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি কবরের ভেতরে অশান্তির মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, হে আমার বন্ধুরা, কবর দেখলে আমি এজন্য কান্নাকাটি করি
যে আমার বই হয় আমি যদি কবরের ভেতরে রক্ষা না পাই, আমি যদি কবরের ভেতরে শান্তিতে থাকতে না পারি, তাহলে হচ্ছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এজন্য কবর যেহেতু আমাদের সকলেরই যেতে হবে, কবর যেহেতু অন্ধকার একটি স্থান, তো কবরের ভেতরে শান্তি পাওয়ার জন্য আমাদের আমল করতে হবে। আমরা সকলে একটা কথা কমার বেশ জানি, কবরের ভেতরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। কবরের ভেতরে আমাদেরকে সকলকে 3টি প্রশ্ন করবে যে মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, হ্যাঁ তোমার ধর্ম কি ছিল, মান নাবিয়ুকা, তোমাদের কাছে কোন নবীকে পাঠানো হয়েছে। দেন এই 3টি প্রশ্নের আনসার যে ইমানদার নারী পুরুষ সহজে আল্লাহ তাআলাকে বা ফেরেশতাকে দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কবরের ভেতরে পাঠাবেন 3টি প্রশ্ন করার জন্য। দেন যে সমস্ত নারী পুরুষ 3টি প্রশ্নের উত্তর সহজে আল্লাহ পাককে দিতে পারবেন, ফেরেশতাদেরকে দিতে পারবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়বী আওয়াজ দিবেন, সাদাকাতা ইয়া আবদি, হে ফেরেশতার দল, আমার বান্দা কিন্তু সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, তোমরা আমার বান্দাকে ফাফরিশু ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান বিছিয়ে দাও, আমার বান্দা ঘুমাবে। সুবহানাল্লাহ। তো দেখেন, আপনি যদি কবর ভেতরে শান্তিতে থাকতে চান, কবরের আযাব থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, সেখানে কোনো বংশীয় পরিচয়, সেখানে কোনো সোসাইটির পরিচয়, কোনো পরিচয় চলবে না। বাস আপনি ইমানদার, তো আপনার সাথে লেনদেন ভালো হবে। আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তাহলে আপনার সাথে কবরের লেনদেন খুবই ভয়ানক হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, এর জন্য আমাদের উচিত কবরের ভেতরে যেন শান্তিতে থাকতে পারি, আমাদের অবশ্যই আমল করতে হবে। নো আমল নো রেজাল্ট। আপনি আমল করবেন না, কবরের ভেতরে কখনো শান্তিতে থাকতে পারবেন না, প্রশ্নই আসে না। আপনি যদি শান্তিতে থাকতে চান, আমল করতে হবে। কবরের ভেতরে 3টি প্রশ্নের আনসার যদি সহজে দিতে চান, আপনার আমার আমল ছাড়া আর কোনো উপায় নাই। তো এজন্য আসুন, আমরা যদি কবরের ভেতরে শান্তিতে থাকতে চাই, কবরের 3টি প্রশ্নের আনসার যদি সহজে দিতে চাই, আমি আপনাকে বলবো আসুন সবাই মিলে আমল করি। কেননা কবর আমাদেরকে প্রতিদিন চিৎকার দিয়ে বলেন, আনা ওয়াহদান, আনা বাইতুল ওয়াহদা, আমি একিলা ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। কবর আমাদেরকে প্রতিদিন এই কথা চিৎকার দিয়ে বলেন, আমি একিলা ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর। কবর আমাদেরকে এই কথা বারবার সতর্ক করেন। তো আমরা যদি ইনশাআল্লাহ আমল করি, তাহলে হচ্ছে আমল করার কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আনা বাইতুল যুলমা, কবর যে আমাদেরকে বলেন যে আমি অন্ধকার ঘর আমি, তাহলে আমাদেরকে কবর ইনশাআল্লাহ, কবরের ভেতরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন, কবরের ভেতরে নূরের ব্যবস্থা করে দিবেন। ইনশাআল্লাহ আমরা কবরের ভেতরে শান্তিতে থাকতে পারবো। সম্মানিত দ্বীনি ভাই বোন, আসুন আমি কয়েকটা আমলের কথা বলবো, কবরের ভেতরে যেন আমরা শান্তিতে থাকতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমলগুলো আমাদেরকে মেবি শিখিয়ে দিয়েছিলেন, তো সেখান থেকে একটি আমল নবী আলাইহিস সালাম বলেছেন, যে সমস্ত ইমানদার নারী পুরুষ প্রতিদিন প্রতি রাতে আশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে কবরের ভেতরে শান্তিতে রাখবেন। অর্থাৎ সূরাতুল মুলক, অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রতি এশার নামাজের পরে ইনশাআল্লাহ আমরা এই সূরাটি তেলাওয়াত করার চেষ্টা করব। নবী আলাইহিস সালাম বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটি আমরা যদি তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ কবরের ভেতরে শান্তি রাখবেন, কবরের ভেতরে নিরাপদ রাখবেন। তো সকলকে আমার ভিডিও যারা দেখেছেন, আমি সবাইকে বলবো প্লিজ প্রতিদিন এশার নামাজের পরে, প্রতি রাতে এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, শান্তি পাবেন, নিরাপদে থাকতে পারবেন, অনেক অনেক শান্তিতে থাকতে পারবেন। বিশেষ করে সম্মানিত দ্বীনি ভাই বোন, কবরের ভেতরে আরও কয়েকটি কারণে আমাদের আযাব হয়ে থাকে। যেমন আমরা যখন পেশাব পায়খানা করে থাকি, ভালো করে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা না হই, তখন আমাদের কবরের ভেতরে আযাব হয়ে থাকে। তো এজন্য আমরা যখন পেশাব পায়খানা করব, আমরা ইনশাআল্লাহ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাব, তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব থেকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। প্রিয় দর্শক, দেখুন পাশাপাশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া পাঠ করতে পারি, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে কবর আযাব থেকে পানা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দুটি পাঠ করলেও ইনশাআল্লাহ আমরা কবর আযাব থেকে মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবর আযাব ক্ষমা করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবর আযাব থেকে যেন
মুক্তি পেতে পারি সেই তৌফিক দান করুক। পাশাপাশি আরও দোয়া করি আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো শুনছেন, আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।